নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এই যে চিংড়ি মাছ, আর ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে ধুয়ে কেটে নেব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পরে একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আর আলুটা একটু নাড়াচাড়া করার পরে এর উপরে অল্প করে নুন আর হালকা হলুদ দিয়ে সবজিটা ভেজে নেব। আলু আর ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হলে আলু আর ঢ্যাঁড়সটা নামিয়ে নেব। দিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে যখন, এর উপরে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে কেটে রাখা চিংড়ি মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। এবার যে আলু আর ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আবারও 2 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা দেবেন। যে কোনো মাছের তরকারিতে একটু ঝাল ভাব না হলে ভালো লাগে না। দেখুন, আর আমি যে জলটা দিচ্ছি, মশলাটা কষানোর পরে যে জলটা দিয়ে দিচ্ছি সেটা সর্ষে বাটা জল। আমি শিলে আগের থেকে একটু সর্ষে বেটে রেখেছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখা মাখা হলেই তৈরি ঢ্যাঁড়স চিংড়ি। দেখুন, ঢ্যাঁড়স চিংড়ি একদম তৈরি করে নিয়েছি। আমি একটু শুকনো শুকনো বানিয়েছি, আপনারা চাইলে একটু রসও রাখতে পারেন। যেভাবেই বানান মোটামুটি ঢ্যাঁড়স চিংড়ি খেতে এই গরমের সময় দারুণ লাগবে। রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন।